নমস্কার, শুরু করছি গোপাল ভাঁড়ের গল্প সংকলন থেকে নির্বাচিত আরও একটি মজার গল্প, গোপালের পায়ে ব্যথা। ছেলেবেলায় গোপালের বাবা মারা গিয়েছিল। অভাবের সংসারে তার তেমন পড়াশোনা করা সম্ভব হয়ে ওঠেনি। তবে ছোটবেলা থেকেই তার ছিল উপস্থিত বুদ্ধি। তার জোরেই রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় স্থান পেয়েছিলেন। একদিন গোপাল তখন রাজসভায় যাওয়ার আগের প্রস্তুতি নিচ্ছিলেন। একটু পরেই বেরিয়ে পড়বেন, তাই মগজে শান দিয়ে নেওয়ার জন্য বসে তামাক খাচ্ছিলেন। এমন সময় তার পাড়ার এক বুড়ি লাঠি ঠুকে হাজির হলেন গোপালের কাছে। বুড়ির দরকার গোপালকে দিয়ে একটা চিঠি লেখানো। বুড়ির ছেলে থাকে ভিন দেশে, অনেক দিন কোনো খোঁজ খবর পায়নি তার, তাই একটা চিঠি লিখে পাঠাতে চান ছেলের কাছে। বুড়ি বললেন, বাবা গোপাল, আমার একটা চিঠি লিখে দিতে হবে বাবা। বুড়ির কথা শুনে গোপালের হলো ফ্যাসাদ। সে চিঠি লিখবে কি করে? বিদ্যা তো তার লবডঙ্কা। যদিও অনেক কষ্টে সৃষ্টে কাকের ঠ্যাং বকের ঠ্যাং কিছু লেখে, তা তো অন্যরা পড়ে উঠতে পারবে না। তাই যেমন হুকো টানছিলেন তেমনি টানতে লাগলেন। ফন্দি আঁটছিলেন জুৎসই উত্তর দেওয়ার। একসময় গোপাল বললেন, এখন আমি চিঠি লিখি কি করে? আমার পায়ে যে বড় ব্যথা। বুড়ি অবাক হয়ে বললেন, কেন বাবা, পায়ে ব্যথা তো কি হয়েছে? চিঠি তো লিখবে হাতে। গোপাল বললেন, চিঠি হাতে লিখবো তা ঠিক, কিন্তু যত গোল হয়েছে ওই পায়ের ব্যথা নিয়ে। আমার হাতের লেখা খুব উঁচু দরের কিনা, যেমন তেমন বিদ্যের লোক পড়ে উঠতে পারবে না। তাই আমাকে আবার সেখানে গিয়ে ওই চিঠি পড়ে দিয়ে আসার জন্য ডাক পড়বে। আমাকে তখন ছুটতে হবে সেখানে। এই পা নিয়ে আমি কি করে যাব বলেন? তার চেয়ে অন্য কাউকে দিয়ে তুমি চিঠিটা লিখিয়ে নাও না। বুড়ি গোপালের চালাকি ধরতে পারলেন না, তাই সহজ মনে চলে গেলেন অন্য কাউকে দিয়ে চিঠি লেখাতে। ধন্যবাদ।